আসসালামু আলাইকুম। আজকে আসছি চিংড়ি মাছ। হ্যাঁ, বলবেন চিংড়ি মাছ ইজি, বাট ইজিকে আরও কত ইজি করা যায় আমি সবসময় চিংড়ি মাছ এটা কিনে আনি। আপনারা ক্লোজ করে দেখো, মানে সেখানে আসো। এই চিংড়ি মাছটা একদমই ক্লিন থাকে এবং দেখেন এই যে পিছনেরটাও। তো আমি জাস্ট ভিডিও করার জন্য প্যাকেটটা ফেলে দিয়েছি, ভুলে গেছি প্যাকেটটা দেখাতে হবে। এখন এটাই আমি আজকে আমার মেয়ের জন্য চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ ইজি, তার মধ্যে আমরা আরও একটু ইজি করে নিয়ে নিলাম। এই যখন আপনারা যে ভাই বোনেরা অনেক ব্যস্ত, আমি তো একটু কাজ করি জানেন, চিংড়ি মাছ এনে ওই যে এইভাবে এই যে পিঠটা, এই যে আমরা সবাই পিঠটাকে কাটতে হয় সবাই জানেন। তো এই প্যাকেটের চিংড়ি মাছটা আমি সবসময় নিয়ে আসি। রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আমরা সবাই জানি। তার মধ্যে যদি এত ক্লিন করে মাছ পাওয়া যায় তার কোনো সমস্যাই নেই। যে ভাইয়ারা বউ নাই, ভাবি নাই, ব্যাচেলার আছেন, ওনাদের জন্য খুবই ভালো এবং জানেনও মনে হয়। আর যারা না জানেন এইটাই কিনবেন এখন থেকে। এই চিংড়ি মাছটা দেখলেই বুঝবেন, প্যাকেটে থাকে, একদম ক্লিন করা, দেখেন কোনো ঝামেলা নেই। অনেকেই ছিলাটা সহ রান্না করে, আমি করব না, কারণ আমার মেয়ে খাবে না। আমার মেয়ে একদম ক্লিন হলে খাবে। তো যেহেতু রান্নার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, ধৈর্য ধরে আপনারা একটু দেখবেন, কারণ রান্নার ভিডিও যদি দেখাতে যাই সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখালে আপনারা বুঝবেন না রান্নাটা কিভাবে কি করতে হয়। এখন আমি আজকে আমার ছোট মেয়ে আরিশা চিংড়ি মাছ খাবে, ওর জন্য আজকে চিংড়ি মাছ। তো আমি দেখেন কোনো কিছুই সব কিছু আপনাদের সামনেই করে দেখাচ্ছি। যেটা আমি আমেরিকা থাকি, তো এই মাছটা কিনতে পাওয়া যায়। আমার মনে হয় সব জায়গায় পাওয়া যায়, জানি না, তারপরও আমি তাড়াতাড়ির জন্য, কারণ চিংড়ি মাছ ক্লিন করা অনেক কষ্ট। এই যে তারপরও দেখেন এটা এই যে এভাবে সিলতে হচ্ছে। আপনারা যারা অনেকে ওইভাবেও রান্না করা যাবে। যাই হোক, আমার শেষ কতক্ষণ লাগলো বলেন? চিংড়ি মাছ ক্লিন করা কোনো ব্যাপারই না, যদি 2 মিনিট, রাইট? 2 মিনিট। আমার মেয়ে ভিডিও করতেছে, 2 মিনিট, একদম 2 মিনিটে আপনি দেখেন। মালিশা ক্লোজ করো, ক্লিন, দেখেন কোনো ময়লা নেই। যাই হোক, এখন আমি চিংড়ি মাছটা রান্না করব। চিংড়ি মাছ অনেকেই অনেকভাবে রান্না করে। আমি আজকে আমার মেয়ে যেহেতু, আমি তেল দিয়ে দিলাম এখানে। আর কি করব, আচ্ছা, একটু লবণ একটু হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিব। বুঝে নেই, দেশের চিংড়ি মাছের মতো এখনও আমি আমেরিকা অনেক রকম চিংড়ি মাছ খেয়ে দেখেছি, মজা নেই। এই মাছটা আমার কাছে ভালো লাগে এবং তাড়াহুড়া করে ধুমধাম করে রান্না করে ফেলতে পারবেন 10 মিনিটের মধ্যে। যাই হোক, আমি তেল দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আমি হালকা, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না, বেশিক্ষণ ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। আমি ভাজি না, আমি জাস্ট একটু হালকা একটু ভেজে নিব। তো চিংড়ি মাছ রান্না করা একদমই আমার মনে হয় 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আপনারা যারা চিংড়ি মাছ লাইক করেন, চিংড়ি মাছ রান্না অনেক ইজি। আমার ছোটো মেয়ে রান্না লাইক করে, আজকে ওর জন্য রান্না করতেছে। তো আমি দেখাচ্ছি চিংড়ি মাছটা একটু ভেজে নিব হালকা। মালিশা ক্লোজ করো, হালকা, আমি বেশিক্ষণ রাখবো না, একদম হাইতে দিয়ে আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব। আর আমি সবসময় রান্না শুরু করার আগে সবসময় দেখেন পেঁয়াজ বেশি করে কেটে রাখি। আর এখানে ধনিয়া পাতা রাখলাম, কিছুই লাগবে না তেমন কিছু। আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে এখানে আমার আদা রসুন পেস্ট করা আছে, আর এগুলো আমার গাছের সামারের ফ্রোজেন করা কাঁচামরিচ। এখন ফ্রোজেনটা হালকা একটু কলে পানিতে দিলেই ঠিক হয়ে যাবে। যাই হোক, আমার চিংড়ি মাছটা দেখেন, মানুষে এখানে আসো, এই যে হালকা একটু ভেজে নিব, বেশিক্ষণ না। মানুষের কয় মিনিট হলো তুমি তো ভিডিও করতেছো, দেখতেছো? 4 মিনিট। তো 2 মিনিটে আমি চিংড়ি মাছটা ক্লিন করলাম, আর হালকা 2 মিনিট আমি চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি। তাহলে 4 মিনিট। আমার ভিডিওটা যদি লং হয়ে থাকে আপনারা কষ্ট করে একটু দেখেন। রান্নার ভিডিও প্রথম থেকে শেষ না করলে বোঝা যাবে না। আর যেহেতু অনিয়ন পেঁয়াজ দিয়ে দিলাম, আমি এখানে পেঁয়াজ, শুধু আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো পেঁয়াজটা নরম হোক, ততক্ষণ আমার সাথেই থাকুন। পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে গেল, এখন আমি কি করব, এই যে এখানে আমি কাঁচামরিচ কেটে রেখেছি, আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া,
একটু ধনিয়ার গুঁড়া আর জিরা। জিরা কিন্তু আমি ঘরে সবসময় করি, আমি কিভাবে করি সেটাও একদিন ভিডিও করে দেখাবো আপনাদেরকে। জিরাটা আমি বাসা করেই খাই। একটু জিরা আর এখানে একটু হলুদের গুঁড়া দিব। মশলাটা কষানো হলে চিংড়ি মাছটা দিয়ে দিব। ও আচ্ছা, আর এখানে ভুলে গেলাম, এই যে এখানে আছে একটু রসুন বাটা, একটু আদা বাটা। আমার মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি মশলাটা কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা, দেখবেন যে মশলাটা দেওয়ার পরে তেলগুলো উপরে উঠে বুটবুট করবে, ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিব। মশলা ভালো করে কষানো হলে, অনেকে বাসায় গেলে যেমন তরকারিতে কেমন জানি মশলার গন্ধ আসে বা স্মেল আসে, যেটাই বলেন, তো ওইটা হয় কি, মশলাটাকে একটু কষিয়ে নিতে হয়। মশলা যদি ভালোভাবে, যে কোনো তরকারি আপনি রান্না করার সময়, যে কোনো তরকারি মশলাটা কষানো ভালো হলে আপনার সেই তরকারিটা অনেক মজা হয়। আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি, অলমোস্ট হয়ে গেছে। আমি একটু গরম পানি দিব, দেখি মানুষ একটু গরম পানি দেব। কলের গরম পানি আমাদের জন্য যথেষ্ট। এই যে মশলাটাতে আমি হালকা একটু পানি দিব। আসলে আমি যে কোনো রান্নার সময়, আমি যেটা রান্না করি, সব রান্নার সময় আমি মশলাটা অনেক কষিয়ে নিই, কারণ মশলাটা কষানো হলেই আমার কাছে মনে হয় যে তরকারি অনেক মজা হয়। আমার আম্মা বলতো মশলা কষিয়ে নেওয়াটা অনেক ভালো, কারণ অনেকে বাসায় গেলে একটা স্মেল আসে। আর আপনারা কিভাবে বুঝবেন যে স্মেলটা? এই দেখেন, এভাবে নিলেই বুঝবেন, মানে তখন দেখবেন যখন মশলাটা কাঁচা কাঁচা থাকে, স্মেলটা নিলে আপনি বুঝবেন। আমি বুঝি, আমি জানি না, বাট আমি ওইটাই চেক করি। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে হালকা করে, একদমই হালকা, চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, এখন আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, বাট ভিডিও করতে আসলে লং হয়ে যায়, অতক্ষণ সময় কেউ নেবে না। তো আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছটা, কারণ চিংড়ি মাছ রান্না করতেও বেশিক্ষণ লাগে না, চিংড়ি মাছ বেশিক্ষণ কুক করলেও চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। যার জন্য মশলাটা আপনারা সবাই দেখলেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, আর 2 মিনিট রেখেই আমি উঠিয়ে ফেলবো, কারণ আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেল। কালারটা দেখেন কেমন হয়েছে, একদমই আপনাদের সামনেই রান্না করলাম। তো যেহেতু এখন থেকে একটু রান্নার ভিডিও দিচ্ছি, সবাই আমার ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভাই বোনেরা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। হয়ে গেল আমার চিংড়ি মাছ। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে।